আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি তোমাদের নাইম ভাইয়া, এটিআই গাজীপুর। আজকে তোমাদের কেমিস্ট্রি 2 এর আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি আছি তোমাদের নাইম ভাইয়া, এটিআই গাজীপুর থেকে। তো আজকে তোমাদের ক্লাসের টপিক হচ্ছে কার্যকরীমূলক, এবং এটি প্রথমত একটি গুরুত্বপূর্ণ টপিক। এবং এই কার্যকরীমূলক যদি আমরা না জানি, এই সম্পর্কে আমরা না জানি, তাহলে কোনোদিন কোনো মৌলের নামকরণ করতে পারবো না। এখন অ্যাকচুয়ালি এটা কি হবে, কার্যকরীমূলকটা আসলে কি, এবং তার বিস্তৃতি আজকে আমরা আলোচনা শিখব। এবং এই ক্লাসের পরে তোমাদের কার্যকরীমূলক নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস স্টার্ট করে দিই। লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যকরীমূলকের তিনটা বৈশিষ্ট্য, অর্থাৎ কোন মৌলের অণুতে বর্তমান থাকে এবং তার ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে। এটা যদি আমরা সুন্দরভাবে বলতে যাই যে কোন মৌলের অণুতে বর্তমান থেকে বিক্রিয়ার ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে, তখন তাকে বলা হবে কার্যকরীমূলক। এখন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, এই দেখো CH3CH2, হ্যাঁ, এটা কি, ধরো যে এই যে CH3CH2 আছে, এটা কোন কাজ করতেছে, এটা নামকরণ তোমরা করতে পারবা? নরমালি CH3CH2 কিন্তু বুঝতে পারতেছি না। যখনই আমরা এখানে অ্যালডিহাইড মূলক দিব একটা, তখন কিন্তু তার প্রকৃতি নির্ধারণ হয়ে যাবে, তার ধর্মটা নির্ধারণ হয়ে যাবে। নরমালি CH3CH2CHO, এটা কি অ্যালডিহাইড মূলক, এটা কি মূলক? অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইডের লাস্টে কি যুক্ত হয়? নেল যুক্ত হয়। গত ক্লাসে পড়াইছিলাম এটা নেল যুক্ত হয়। এখানে CH3CH2CHO তিনটা সি আছে, তিনটে সি থাকলে কি হয়? প্রোপেন, প্রোপ, তিনটা সি থাকলে কি? প্রো। আর CHO মানে নেল মূলক, তাহলে প্রোপানেল। চারটা সি থাকলে বিউটানেল, দুইটা সি থাকলে ইথানেল, একটা থাকলে মিথানেল। তাহলে এটা যখন সৃষ্টিমূলক ছিল তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না, আমরা কিন্তু নামকরণ করতে পারি নাই। যখনই একটা কার্যকরীমূলক দিলাম, মূলক, তখনই তার অণুতে বর্তমান থেকে তার ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে ফেলছি। এইটাই মূলত কার্যকরীমূলক। কার্যকরীমূলক যদি আমরা না বুঝি, তাহলে কোনো সময় কিন্তু কোনো মৌল সেটার নামকরণই করতে পারবো না। এখন CH3 একটা মৌল আছে, যখনই এটা কিন্তু কোনো নামকরণ করতে পারতেছি না, যখনই আমরা এখানে C ডাবল ও দেয়া দিব, তখন এটা অ্যাসিডের মতো কাজ করবে। তাহলে দুইটা সি আছে, তাহলে মিথানোয়িক অ্যাসিডের লাস্টে কিছু নয়, ওইক অ্যাসিড। এই যে দেখো, আমরা অ্যাসিড, এই যে অ্যাসিড লাস্টে CHO না, অ্যাসিড অ্যাসিড অ্যাসিড। আচ্ছা, এখানে অ্যাসিড আমরা লিখি নাই, এস্টার লিখছি, ঠিক আছে। অ্যাসিড আমরা হচ্ছে CHO, হ্যাঁ, আমরা এটা লিখে ফেলি অ্যাসিড, হ্যাঁ, অ্যাসিড কি? সি ডাবল এইচ মূলক, হ্যাঁ, সি ডাবল এইচ মূলক, ঠিক আছে। তাহলে যখনই আমরা এখানে সি ডাবল এইচ দিব, তখন এটা অ্যাসিডের মতো কাজ করবে এবং লাস্টে ওইক অ্যাসিড যোগ হবে। লাস্টে কি হবে? ওইক। তাহলে CH3C ডাবল এইচ, দুইটা সি থাকলে মিথেন, হ্যাঁ, মিথ, দুইটা সি থাকলে ইথ, সরি ইথ, তাহলে ইথানোয়িক অ্যাসিড হবে এটা। দুইটা সি, তিনটা থাকতো, তাহলে প্রোপানোয়িক, চারটা থাকলে বিউটানোয়িক, পাঁচটা থাকলে পেন্টানোয়িক অ্যাসিড। আবার সেম এখানে যদি আমরা ওইস একটা মূলক দিয়ে দিই, তাহলে অ্যালকোহলের মতো কাজ করবে, মল হিসাবে কাজ করবে। তাহলে এটার নাম কি হবে? তিনটা সি থাকলে কি হবে? তিনটা সি থাকলে প্রোপানল। তিনটা সি থাকলে কি, এই যে ওইস মানে লাস্টে অল যুক্ত হবে, অ্যালকোহল, অল, ওইস প্রো। তাহলে CH3CH2CH2 ওইস, মানে এটা অ্যালকোহলের মতো কাজ করবে, অর্থাৎ মদ তৈরিতে এটা কাজ করে। এটার নাম হচ্ছে, তিনটা সি থাকলে কি হবে? প্রোপানল। চারটা থাকলে বিউটানল, পাঁচটা থাকলে পেন্টানল। তাহলে আমরা কি বুঝলাম কার্যকরীমূলক? কোন মৌলের অণুতে বর্তমান থেকে কোন মৌলের বিক্রিয়ার ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করে। আমি আবার বলছি, কোন মৌলের অণুতে বর্তমান থেকে বিক্রিয়ার ধর্ম এবং প্রকৃতি নির্ধারণ করলে তখন তাকে বলা হবে কার্যকরীমূলক। এখন এই কার্যকরীমূলক কয়েকটা দিলাম, ইম্পর্টেন্ট কয়েকটা কার্যকরীমূলক তোমাদের যেগুলো লাগবে সামনে, এবং এগুলোই গুরুত্বপূর্ণ, তার সংকেত গুলো দিলাম। যেমন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডাবল এইচ, ওইক অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিড কিন্তু, হ্যাঁ, আমরা অ্যাসিড এখানে দেখালাম, এখানে দেখালাম, কিন্তু এটা কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যাসিড একই জিনিস। আমরা অ্যাসিডটাকে মুছে দিলাম, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড কি সি ডাবল এইচ, তার প্রেফিক্স আর সাফিক্স কি হবে? ওইক অ্যাসিড, লাস্টে ওইক যুক্ত হবে, ঠিক আছে। তার সাফিক্সটা কি হবে? ওইক অ্যাসিড যুক্ত হবে। এস্টার সি ডাবল ওয়ান, এটা হচ্ছে কার্বক্সি এবং অ্যালকাইল মূলক, হ্যাঁ, অ্যালকাইল সাফিক্স হবে কি? অ্যালকাইল। অ্যালডিহাইডের CHO, প্রিফিক্সে হ্যাঁ অ্যালকানাইল, এবং সাফিক্সে অল, এল, সরি এল। এই যে দেখো, সাফিক্সে কি যুক্ত হবে? লাস্ট এল যুক্ত হবে, সাফিক্সে এল। এই এলডিহাইডে বলতে লাস্টে নেল যুক্ত হয়, নেল, নেল, আর এল, নেল।
ঠিক আছে, অ্যালকো মানে ওই হাইড্রোক্সি অল যুক্ত হয়, লাস্টে কি যুক্ত হয়, অল যুক্ত হয়। কেটনে সিও, অক্সো হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সে ওয়ান। ঠিক আছে, সেম ভাবে এলকিনে তো আমরা জানি এলকিনে ইন যুক্ত হবে লাস্টে, হ্যাঁ, এলকিনে লাস্টে সাফিক্স কি হবে, ইন। আর অ্যালকাইনে আইন, অ্যালকাইনে কি হবে, আইন। আর সেম ভাবে এলডিহাইডে কি বললাম, এল যুক্ত হবে, মানে নেল, ইথার নেল, এল নেল একই জিনিস, মানে এল যুক্ত হবে লাস্টে। এই যে এটা আমরা নাম করে বলছিলাম না, সিএইচ ডাবল ডাবল সিএইচ ও, দ্য প্রপার নেল, লাস্টে এল যুক্ত হয়েছে, নেল। হ্যাঁ, সেম ভাবে তাহলে এইভাবে আমরা এগুলো মুখস্থ করে ফেলবো, এগুলো প্রত্যেকটা লাগবে। এই সংকেত ছাড়া কোনো সময় যদি কোনো মৌলের ধর্ম তুমি নির্ধারণ করতে পারবে না, এটা হবে না কিন্তু। সিএইচ নরমাল মৌল থাকলে তুমি এটা নাই দাও, তাহলে কিন্তু বুঝতেই পারবো না এটা আসলে আসলে এটা কি। যখন সিএইচ ও বসাই দেবো তখনই কিন্তু বিক্রিয়ার নাম এটা চেঞ্জ হয়ে, মৌলটার নাম চেঞ্জ হয়ে নাম কি হবে, সি তিনটা সি থাকলে কি হবে, প্রোপানেল। কিন্তু সিএইচ মৌল যদি আমরা না দিতাম তাহলে কিন্তু এটা কিন্তু বুঝতামই না, মানে আসলে এটা কি, এটা কি মূলক, মানে এটা আমরা নামকরণ করতে পারতাম না। তাহলে এইগুলো যদি ইনশাআল্লাহ আমরা আয়ত্ত করতে পারি, আমাদের নামকরণ এবং সবকিছু সহজ হয়ে যাবে। তো আজকের ক্লাসের টপিক তোমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টপিক নিয়ে আমি আবার আসবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।